মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝে সবচেয়ে আলোচিত যে অন্য দেশের নাম তা হল রাশিয়া। সবার হাজারো প্রশ্ন ছিল রাশিয়াকে ঘিরে। ইরানের অন্যতম এই বন্ধু রাষ্ট্রের করণীয় কি হবে এই সংঘাতে তা নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না। কূটনৈতিকভাবে অল্প কয়েক শব্দের নিন্দা বার্তায় তেমন মন ভরেনি অনেক ইরান সমর্থকেরই। প্রত্যাশার জায়গা ব্যাপক হওয়ায় সংঘাত ইস্যুতে বেশ সমালোচনাই আছে পুতিনের দেশ। তবে এবারে বোধহয় সে দুঃখ ঘুচতে চলেছে। ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া। বন্ধুর ওপর আঘাত মানবে না রাশিয়া, সম্প্রতি স্পষ্ট করে এমনটাই জানিয়ে দিল দেশটি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সরাসরি জানিয়ে দিলেন, রাশিয়া যে কোনো উপায়ে নিশ্চিত করবে যেন মার্কিন ইসরায়েলি আগ্রাসন ইরানের বিরুদ্ধে অসম্ভব হয়ে ওঠে। তার ভাষায়, রাশিয়া শুধুমাত্র পর্যবেক্ষক নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সংঘাত রোধে সক্রিয় ভূমিকা রাখছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, রাশিয়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যেমন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে ইরান ইস্যুতে সংলাপ চালিয়ে যাবে, যাতে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে মার্কিন ও ইসরায়েলের সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করা অসম্ভব হয়ে ওঠে। ল্যাভরভ আরও বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান যা অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত তা মূলত পারস্য উপসাগরের দেশগুলোকে বিভাজিত করার চেষ্টা করছে। তার মতে, এই অভিযান ইরান ও তার আরব প্রতিবেশীদের মধ্যে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার কৌশল। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ শুধু সামরিক নয়, এটি গোপনভাবে আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্যও বদলে দিতে পারে। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে পারস্য উপসাগরের দেশগুলোর মধ্যে বিভাজন মানে বৃহত্তর অস্থিরতা। ল্যাভরভ উদ্বেগ প্রকাশ করেন, চলমান আগ্রাসন পারমাণবিক প্রতিযোগিতাকেও উস্কে দিতে পারে। তার ভাষায়, যদি ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বঞ্চিত করার লক্ষ্য ঘোষিত হয়, তাহলে বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পারমাণবিক প্রতিযোগিতাকে উস্কে দিচ্ছে। কারণ ইতিহাস প্রমাণ করেছে, যাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই তাদের উপর যে কোনো ধরনের আচরণ করা যায়। ল্যাভরভের মতে, এই সংকট শুধুমাত্র আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে। তিনি সকল পক্ষকে খোলাখুলি এবং সৎ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন, যাতে যুদ্ধ এড়ানো যায় এবং আরও বৃহৎ ক্ষতি রোধ করা যায়। ফোর্বসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক আগ্রাসন ইতোমধ্যেই বহু মিলিয়ন ডলারের খরচের মুখে ফেলেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম ধাপে মার্কিন করদাতারা প্রায় $1 বিলিয়ন ব্যয় করেছেন। বাজেট বিশ্লেষকেরা সতর্ক করেছেন, যদি এই যুদ্ধ চলতে থাকে তাহলে সরাসরি সামরিক খরচ $40 থেকে $95 বিলিয়ন মধ্যে পৌঁছাতে পারে। এতে আরও বড় অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, যা বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার মধ্যস্থতা এবং কূটনৈতিক চাপই একমাত্র উপায় হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পিত আগ্রাসনকে বাধাগ্রস্ত করার। ল্যাভরভের প্রতিশ্রুতি স্পষ্ট, রাশিয়া সব রকম কূটনৈতিক এবং আন্তর্জাতিক উদ্যোগ নেবে যাতে ইরানকে লক্ষ্যবস্তু করা অসম্ভব হয়।